হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কোন একদিন আবার ঘুরতে ঘুরতে নজর করে দেখতেছেন আলা জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একজন ভদ্র মহিলা চুলাতে আপনার হাড়ি রেখে যেন জাল দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, এত গভীর রাত্রিতে চুলায় কি চলছে? কি এমন তুমি রান্না করো যে গভীর রাত হয়েছে এখন পর্যন্ত তোমার রান্না শেষ হয় নাই? সেই মা বললেন, বাবা, আপনি কে? বলে, আমার পরিচয় তুমি পরে নেবা, তুমি আগে তোমার পরিচয় দাও। কি ব্যাপার, কি কারণে তুমি কি রান্না করতেছো বলো। ভদ্র মহিলা বললেন, বাবা, বাড়িতে আমার খাদ্য খাবার বলতে এমন কিছুই নাই, আবার ছেলেরা আমাকে খাবার তালাশ করে। ছেলেদেরকে বললাম, বাবারা একটু সবুর করো, ধৈর্য ধরো, আল্লাহ চাইলে অবশ্যই খাবার তোমরা পেয়ে যাবা। ছেলেদেরকে ধৈর্য সবুর করিয়ে আমি তাদেরকে সান্ত্বনা প্রাইজ দিয়ে তাদেরকে ঘুমিয়ে দিয়েছি, আর বাহানা করে চুলার উপরে হাঁড়ি রেখে পাথর ভরে দিয়ে জাল দিতেছি। ভাইরা আমার, মা বোনেরা আমার, দুঃখীকে সাহায্য করা হলো ধর্ম পালন করা। যার পেটে খাবার নাই তাকে খাওয়ানোর নাম হলো ধর্ম পালন করা। মহিলা বলতেছে, ছেলেদেরকে সান্ত্বনা দিয়া চুলার উপরে হাঁড়ি রেখে পাথর উপরে দিয়ে জাল দিতেছি। ছেলেরা যখনই বলছে খাবো, আমি বলছি ধৈর্য ধরো, এখনো পর্যন্ত খাবার হয় নাই, খাবার হয়ে গেলে বাবা তোমাদেরকে ডাক দিয়ে খাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মা, একটু ধৈর্য ধরো, আমার আল্লাহ পাক তোমার রুজির ব্যবস্থা করে দিয়েছে, চিন্তা নাই, তুমি একটু ধৈর্য ধরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুট দিলেন, মাবুদ গো, যে মদিনার মানুষের তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, যে দেশের তুমি দায়িত্ব দিয়েছো সেই দেশের মানুষ, তার যদি এই অবস্থা হয় হাসরের ময়দানে আমি ওর জবাব দেব কেমন করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুট দিলেন, গনিমতের মাল আটার বস্তা মাথায় উঠিয়েছেন। একজন সঙ্গী তিনার সাথে ছিলেন, তিনি বলছেন, হুজুর, এই বোঝাটা আমার মাথায় দেন, আমি বহে নিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি আজকে তোমার মাথায় উঠিয়ে দিচ্ছি। তুমি বলো, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞাসা করবেন, সেই দিন সেই বোঝার জবাব তুমি যদি দিতে পারো, তাহলে আজকে আটার বস্তা আমি তোমার মাথায় উঠাইয়া দেব। নেতা হওয়া, নেতা সাজা আর নেতা হওয়া অত সোজা কথা নয়। ভাইরা বাবারা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনার দরবারে কোন এক লোক সন্ধ্যা রাত্রিতে এসে বললেন, হুজুর, আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। উনি বললেন, ব্যক্তিগত কথা বলবা না রাজ্য সম্পর্কে, দেশ সম্পর্কে কোন আলোচনা করবা? তিনি বললেন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কথা রয়েছে। হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাতিটাকে আপনার বুঝাইয়া দিলে, বাতিটা বুঝাইয়া দিলে, অন্ধকার হয়ে গেল। লোকটি ডেকে বলল, হুজুর, ব্যাপার কি? অন্ধকারে কি মানুষের সঙ্গে কথা বলা যায়? হযরত ওমর বললেন, এই বাতিটা আমার পয়সায় জ্বলছিল না, এই বাতিটা জনগণের পয়সার বাতি, এটা সরকারি বাতি, সরকারি তেলে জ্বলছিল। এই জায়গায় এখন এই সময় তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কথা হবে, এই কথা বলার জন্য
এই অন্ধকার দূর করার জন্য ব্যক্তিগত মোমবাতি বা তেল আমার কাছে নাই, আমার নিজস্ব কোনো চেরাগ নাই, তেলও নাই যে আমি জ্বালাবো তোমার সঙ্গে উজালাই কথা বলবো। এর নাম হলো ওমর। জনগণের সম্মুখে এক কথা আর জনগণের পিছনে আর এক কথা হবে। এই দেশ আমাদের এত সুন্দর দেশ, ভারতবর্ষকে এক সময় সোনে কা চিড়িয়া বলা হতো, মানে সোনার পারিন্দা, সোনার পাখি এই ভারতবর্ষকে বলা হতো, যে দেশে কোন জিনিসের অভাব আল্লাহ পাক দেন নাই। কিন্তু ভারতবর্ষের মানুষ এত অভাবী, নিজের দেশে রোজগার না পাওয়ার কারণে বিদেশে বিদেশে আমাদেরকে ছুটে বেড়াতে হয়, ঠিক না ঠিক? কেন? আমাদের এই দেশের কিছু কুলাঙ্গার মানুষের জন্য, কোন নেতার জন্য কার জন্য আমার বলার প্রয়োজন নেই, কুলাঙ্গার কিছু সন্তানের কারণে দেশের মানুষের দুর্দশার শেষ নাই। কবি নজরুল ইসলাম বলেছিলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কত দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। এখন দেশের আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। মালদা জেলায় ফজলি পাওয়া যায়, মুর্শিদাবাদেও পাওয়া যায়, কিন্তু মালদার মতো অত স্বাদ হয় না, কি গো? মুর্শিদাবাদে সব রকম আম পাওয়া যায়, মালদার ফজলি বিখ্যাত হয়। এইভাবে যদি দেখা যায়, আর সে বীরভূম রাজ্যে এত আপনার গাছপালা দেখতে পাওয়া যায় না। বীরভূমটাকে এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, মাটির খনিজ মনে করুন সম্পদগুলো বীরভূমে পাওয়া যায়, পাথর পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, তারপরে লোহা তামা সবই পাওয়া যায়। আল্লাহ এত সুন্দর করে দেশটাকে সাজিয়ে দিয়েছেন, ভারতবর্ষে কোনো জিনিসের কমতি নাই, কিন্তু অভাব হলো মনের মানুষের অভাব। নজরুল ইসলাম সুন্দর দেশটার দিকে তাকিয়ে বললেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, সব তোমার নিয়মতে সাজানো দেশ, কিন্তু এই দেশের মানুষ হচ্ছে কুলাঙ্গার, সেই কারণে দেশের অভাব মিটে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমার কাছে ব্যক্তিগত বাতিও নাই, তেলও নাই যে জ্বালাবো। কত সূক্ষ্ম বিচারক ছিলেন হযরত ওমর। আয়রা বাবারা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বোঝা মাথায় নিয়ে গভীর রাত্রিতে সেই মায়ের দরওয়াজায় গেলেন, বলে মা আটা রয়েছে, তাড়াতাড়ি জলদি করে রুটি বানাও, ছেলেদেরকে উঠাও, খাওয়াও। যতক্ষণ পর্যন্ত না খাওয়া হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন না। খাওয়ানোর পরে শান্তি পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এবার মহিলার কাছে বসে বলছেন, মা আমি এবার তোমার একটা কথা বলবো। বলে কি? এই দেশের নেতা তুমি কে জানো? বর্তমানে খলিফা তুমি কে জানো? বলে হ্যাঁ জানি। বলে একটু বলো তোর নাম কি? বলে হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাগো সেই ওমর তোমার খোঁজ নিতে পারেনি, ওমরের এটা দোষ। ওগো মা তোমাকে বলতেছি, সেই ওমরকে একটু তুমি কি ক্ষমা করতে পারবা না? যে ওমর তোমার খোঁজ খবর নিতে পারেনি, তোমার পরিবারের খবর নিতে পারেনি, তোমার অভাবের খবর নিতে পারেনি, সেই ওমরকে কি একটু মাফ করতে পারবা না? ভদ্র মহিলা ডাক দিয়ে বলে, বাবা আপনি কে আমি তো এখনো চিনতে পারি নাই, তবে আল্লাহর কাছে দোয়া করি সকাল হতে না হতে ওমর যেন খেলাফত পদ থেকে সরে যায়। আল্লাহর কাছে দোয়া করি ওমরের মতো লোকটা যেন মদিনার খলিফা না হয়, ওমরের জায়গায় আল্লাহ পাক যেন
আপনার মতো একটা মানুষকে ওই জায়গায় ওই আসনে বসায়া দেয়। ওমরকে জীবনে মাফ করতে পারবো না, ওমরকে কোনোদিন মাফ করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার ডেকে বলেন, মাগো ওমরের হয়ে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, যে ওমর তোমার খোঁজ নিতে পারেনি, তোমার দুঃখের সময় আসতে পারেনি, তোমার খোঁজ নিতে পারেনি, মা সেই ওমরকে দয়া করে একটু মাফ করে দাও। মহিলা কোনো মতেই শুনবে না। হযরত ওমর যতই বলেন, মহিলা ততই বলছে আমি ওমরকে ক্ষমা করব না, বরং আল্লাহর কাছে দোয়া করি ওমরের জায়গায় আপনার মতো একটা মানুষকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দেন। শেষ পর্যন্ত যখন আর কোনো উপায় থাকলো না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারার চাদরটাকে এবার উল্টিয়ে দিয়ে মাকে ডেকে বলতেছেন, মাগো যে ওমরকে তুমি ক্ষমা করবে না বলছিলা, সেই ওমর এখন তোমার সম্মুখে বসে আছে, বলো গো মা এই ওমরকে কি তুমি ক্ষমা করতে পারবে না? ভাইরা আমার, বাবারা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন নবীজির প্রিয় সাহাবী। এর নাম হলো সুন্নাত পালন করা। শুধু মাথায় টুপি আপনার দাড়ি রেখে সুন্নাত পালন হয় না, এগুলো অবশ্যই সুন্নাত, কিন্তু বাস্তবে সুন্নাত পালন করতে হবে। আল্লাহ রাসূলের ইতাআত করে, আল্লাহ রাসূলের হুকুম পালন করে যদি বাস্তবে আমরা সুন্নাত পালন করতে পারি, তার কারণ বলার উদ্দেশ্য হলো শুধু মসজিদে এসে নামাজ পড়ে সুন্নাত পালন নয়, মসজিদে পালন করতে হবে, মাঠে ঘাটে বাজারে সমস্ত জায়গায় আল্লাহ আমি বলবো আনুগত্য স্বীকার করে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন ধারণ করতে হবে। রাসূলের ইতাআত অনুযায়ী নিজের জীবন যদি পরিচালনা করা হয়, এই জীবন কোনদিন জাহান্নামের বাসিন্দা হবে না। বাবারা, ভাইরা আমার, নামাজ আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ মুমিন মুসলমান মুমিনাতদের উপরে ফরজ করেছেন। এই নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন, আর নামাজ কায়েমের সাথে সাথে সামাজিক হন, সুন্দর আখলাক চরিত্রের মানুষ হন। ভাইরা আমার, বাবারা আমার, আপনাদেরকে অনুরোধ করব, আমানতের খিয়ানত করিয়েন না, আমানতের খিয়ানত করিয়েন না, হক নষ্ট করিয়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বিচার করতেন, সুবহানাল্লাহ। ওনার বিচার হক ছিল। মদিনার জমিনে একজন গ্রাম্য লোক শিকার করতে এসে তার হাতে পশু পাখি জীবজন্তু শিকার না হইয়া তীরের আঘাতে মদিনার একজন বাসিন্দা কতল হয়ে গিয়েছিল। মুসলমান কি জিনিস আপনি দেখেন, ইমানদার কারে বলে, মুমিন কাকে বলে? আপনি আমি হয়তো ভয় পালিয়ে যেতাম, কিন্তু মুমিন পালাবে না, ইমানদার পালাবে না। লাশ পড়ে আছে, লাশের পাঁজরেই মুমিন দাঁড়িয়ে আছে। মদিনায় এলানো হয়ে গেল, বিদেশি বাসিন্দা, কিন্তু সেই ইমানদার মুমিন। মুসলমানের হাতে একজন মুসলমান কতল হয়ে গেছে। আল্লাহর পবিত্র কালাম কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কতলের বিনিময়ে কতল হতে হবে, এটাই হলো কোরআনের হুকুম। এখন হযরতে আমিরুল মুমিনিন খেলাফতুল মুসলিমিনের দরবারে বিচার হবে। বিচারক হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসামির দিকে তাকায় বলতেন, আসামি বলো তোমার কিছু বক্তব্য আছে কি? আসামি বলতেছে, হুজুর ইচ্ছাকৃত আমি কতল করিনি, তবে আমার হাতে কতল হয়েছে, এটার বাস্তব। তিনি ফায়সালা করে বললেন, ইচ্ছা বা অনিচ্ছা যাই হোক, কোরআন যেখানে সাক্ষী দিয়েছে, কোরআন যেখানে ফায়সালা করেছে কতলের বিনিময়ে কতল হতে হবে, এই ফায়সালার উপরে আমার কোনো ফায়সালা নাই। এই ফায়সালাই হচ্ছে শেষ সিদ্ধান্ত।
তোমাকে এখন কতল হতে হবে, এটাই বাস্তব। মনে করুন দিন তারিখ ঠিক হয়ে গেল, হাতে মনে করুন 3টা দিন হিসাব মতো পাওয়া গেছে। এখন আসামি আপিল করতেছে দরবারে, বলে হুজুর আমি তো মদিনার বাসিন্দা নই, এই মদিনা শরীফ থেকে আমার বাড়ি অনেক দূর, আমি এসেছিলাম এই উদ্দেশ্যে, কিন্তু এখন আমার অবস্থা এই, আমি আপনার কাছে একটু আপিল করতেছি। বলে কি? সময় যখন এখনো আছে হাতে 3 দিন, এই 3 দিন আমাকে একটু ছুটি দেওয়া হোক, আমি একটু বাড়ির মানুষকে গিয়ে বলবো, তাদের কাছে আমি দেনা পাওনা যাই আছে সমস্ত কিছু কথাবার্তা কহে আবার ঠিক টাইম মতো আমি কথা দিতেছি এই জায়গায় হাজির হয়ে যাব। ভাইরা আমার, বাবারা আমার, মা বোনেরা আমার, বাস্তবে মুসলমান কাকে বলে লক্ষ্য করে দেখুন, বাস্তবে ইমানদার কারে বলে লক্ষ্য করে দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তবে তুমি যেহেতু আসামি, এমন এক আসামি, এই আসামিকে তো ছাড়া যাবে না, তুমি আসবে তার কি গ্যারান্টি রয়েছে? এর তো কোনো গ্যারান্টি নাই। তবে শোনো, তুমি যদি তোমার পরিবর্তে কাউকে আমার এখানে রেখে যাও, তুমি যদি সেই দিন সময় মতো না আসতে পারো, তার বিনিময়ে তাকেই কতল করা হবে। এমন যদি তোমার কেউ জামিন নেয়, সেই জামিনদারকে তুমি এখানে রেখে যাও। এই বিদেশি মানুষের কে জামিন নেবে বলুন? তবু আবার কতলের জামিন, সে যদি না আসে তাকে কতল হয়ে যেতে হবে, নিজের জীবন দিতে হবে। এই জামিনদার কে হবে? বাবা গো, ইসলাম এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম ধর্ম পৃথিবীর জমিনে আর নাই। ধর্মের মানুষগুলো আমরা হয়েছি এখন কুলাঙ্গার, সেই কারণে আমাদেরকে মাথা নত করতে হচ্ছে, আমাদের বদনাম হচ্ছে। আমি বলবো সবাই ভালো মানুষ হয়ে যান, আল্লাহর কোরআন প্রেমিক হয়ে যান, নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করুন। এই জীবনে আল্লাহর রহমত বরকত থাকবে, কোনো অভাব হবে না। ওই মাজলিসে আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, প্রায় 70-80 বছর বয়স, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হুজুর আমি এই ব্যক্তির জামিনদার হলাম, এ যদি না আসে, এর বিনিময়ে আপনি যে নির্দিষ্ট দিন টাইম করেছেন, সেই দিন আপনি আমাকে কতল করে দেবেন। মানুষের মতো মানুষ যদি হয়, তার জামিন নিতে কোনো ভয় নাই, আর অমানুষ যদি হয়, জামিন নিয়ে ফেসাদে পড়ে যেতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, তিনি এখন চলে গেলেন। মদিনার মানুষ আলোচনা শুরু করতে লাগলো, আবু যারের কি দরকার ছিল? অচেনা অদেখা, চেনা নাই জানা নাই সেই মানুষের জামিন হয়ে গেল। ব্যতিক্রম যদি না আসে, তাহলে তো আবু যারকে কেউ ছাড়বে না। হযরত ওমর, বাস্তবেই বাবাজি ঘটনার দিন ঘটনা ঘটে গেল। এবার আসার দিনে দেখা যায় সকাল হয়ে গেল, লোকটার কোনো পাত্তা নাই। মদিনায় সরগোল মেচে গেল। হে লোকটা যখন এখনো পর্যন্ত আসলো না, তাহলে আজকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল হয়ে যাবে। আবু যারের জন্য সবাই আফসোস করে। ওগো নবীজির প্রিয় সাহাবী, আপনার দিকে তাকায় আমরা কিছু দুঃখ কষ্ট অনুভব আমরা মিটাতাম। তার কারণ আপনি বৃদ্ধ সাহাবী, রাসূলের দরবারের বৃদ্ধ সাহাবী হলেন আপনি। আপনার দিকে তাকায় আমরা মনের
দুঃখ কষ্ট কিছু নিবারণ করতাম। আজকে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তার কারণে এমন এক মানুষের জামিন নিয়েছেন, সে এখনো পর্যন্ত মদিনায় এসে উপস্থিত হলো না। এইভাবে করতে করতে দেখা যায় টাইম প্রায় ঘনিয়ে আসতেছে, তখনও কিন্তু লোকটার কোনো পাত্তা নাই। বাবারা, ভাইরা আমার, লোকটা কিন্তু যাওয়ার পরে আপনার বেকায়দায় পড়ে গেছে। যখন বলেছেন আমার এই অবস্থা, বাবাজি কেমন আছে, কতলের মুখে মা ছেলেকে ঠেলে দিবে, কোন এমন স্বামী স্ত্রী আছে এই জায়গায় ঠেলে দিবে, কিন্তু তারা ধরে রাখতে পারেনি। স্বামীর স্ত্রীর মহব্বত টেনে ধরেছে, ছেলে মেয়ের মহব্বত টেনে ধরেছে। এই মহব্বতকে ছিন্ন ভিন্ন করতে গিয়া দেরি হয়ে গেছে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে ছুটতেছে আল্লাহর প্যারা মাহবুব বান্দা। मौत से नहीं डरते मुस्तफा के दीवाने, मर कर भी नहीं मरते मुस्तफा के दीवाने। মौतेर ভয় মুমিন মুসলমানের নয়, মौतेर ভয় থাকবে মুনাফিক বেঈমান বেঈমান কাফের মুশরিকের। ভাইরা আমার, মুমিন জানে সুম্মা ইলাইনা তুরজাউন, ইন্তেকালের পরে মুমিন আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, মুমিন তোমাদের জাহান্নামের নাম হলো দুনিয়া আর জান্নাতের নাম হলো আখিরাত। কবর থেকে মুমিনদের জান্নাত শুরু হয়ে যায়। মুমিন বান্দা ছুট দিয়েছেন ঘোড়ার উপরে সওয়ার, এদিকে এখনো পৌঁছালো না। টাইম হতে হতে প্রায় টাইম হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর বিলম্ব করলেন না, হুকুম দিয়ে দিলেন হযরতে আবু জার কে কতল করে দেওয়া হোক। সবাই আজকে আফসোস, চোখের পানি ছেড়ে দিয়ে সবাই কাঁদে গো। আবু জার বিনা অপরাধে আজকে তুমি কতল হয়ে যাবা। ছেলেরা মেয়েরা সবাই কাঁদতেছে। এখনো কিন্তু জাল্লাদ তরবারি আপনার গলায় বসাতে পারেনি। হুকুম হয়ে গেছে নিয়ে আসা হলো গর্দনে তরবারি বসবে। এমন সময় হঠাৎ দেখতে পাওয়া যায় মরুভূমির ধুলোবালি উড়াতে উড়াতে কোন এক ব্যক্তি যেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে ছুটে আসতেছে আর ডাক দিয়ে দিয়ে যেন বলতেছে, ও মদিনাবাসীরা, ও মদিনার ছেলেরা মেয়েরা, ও মদিনা বাসিন্দা, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। আমার বিনিময়ে আবু জারকে কতল করিও না, আবু জারকে কতল করিও না, একটু দাঁড়িয়ে যাও। ধুলোবালি উঠতে আছে, ঘোড়াকে যেন বলতেছে তাড়াতাড়ি কর। আবু জার যদি কতল হয়ে যায়, আমি আবু জার কিয়ামতের মাঠে বড় আসামি হয়ে যাব আল্লাহর দরবারে। মামুদকে ডাক দেয়, আবু জার ছুটে যাই, ছুটে যা, আপনার সাহাবী রাসূল ছুটে যাই। আবু জার রাদিয়াল্লাহু তাআলা কতল হবে এমত অবস্থায় নজর যখন পড়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, জাল্লাদ গো একটু দাঁড়িয়ে যাও। আমার মনে হতেছে আল্লাহর বান্দা দেখো ছুটে আসতেছে, ওই দেখো মরুভূমির উপর দিয়ে ধুলোবালি উঠতেছে। দেখো দেখো দেখা যাক এই লোকটাই যদি সেই লোকটাই হয়। সময় যখন আর একটু হাতে রয়েছে, একটু দাঁড়িয়ে যাও। তরবারি যখন বের করো নাই, দাঁড়িয়ে যাও, লোকটাকে একটু আমাকে দেখতে দাও। সত্যি দেখা যায় কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তি এসে হাদিরানের মজলিসে হাজির হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর পেয়ারা বান্দা, এত কি দেরি করে? আর একটু দেরি হয়ে গেলে আবু জার রাদিয়াল্লাহু তাআলা কতল হয়ে যেতেন। যে মানুষটার জন্য এতক্ষণ মানুষ
কতই না কত কিছু কথা বলেছে। সেই মানুষটার জন্য এখন মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। বাস্তবেই নবী প্রেমিক তুমি, বাস্তবেই ইমানদার তুমি, তাহলে না তা না হলে নিজের গর্দন দেওয়ার জন্য বাড়িঘর ত্যাগ করে দিয়ে তুমি ছুটে আসতে না। ভাইরা বাবারা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন কতলের, কিন্তু জিজ্ঞাসা করছেন বাবা একটু তোমাকে জানতে চাই, তুমি হাতে এত সময় পাওয়ার পরেও তোমার এই টাইম লঙ্ঘন হলো কেমন করে? সে তখন বলল হুজুর কি আর করব, বাড়িতে গেলাম, আসার সময় হয়ে গেল, ছেলে মেয়ে কান্না আরম্ভ করলো, বাবা গো তুমি যদি চলে যাও কাকে বাবা বলে আর ডাকবো? স্ত্রী কান্না করে, চিরদিনের জীবনের মতো দেখে নাও যেমন বলেছি, স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আত্মীয় স্বজন সবাই কান্দে, তাদেরকে বুঝাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, তবে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি যখন চলে এসেছি আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দেন, আমার গর্দানের উপরে তরবারি চাপিয়ে দেন, জাল্লাদ নিয়ে এসে এবার জবাই করবে। এমন সময় মাহফিলের মধ্যে আওয়াজ ছুটে আসলো, ওগো জাল্লাদ একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তরবারি কাফের মধ্যে ভরে নাও, রহম 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 করে দিলাম। চারিদিকে খুশির আওয়াজ। রহম বলল কারা? যাদের বাবা কতল হয়েছে তাদের ছেলে মেয়েরা। তারা বলল হুজুর আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাকে ক্ষমা করে দিলাম। কতলের বিনিময়ে কতল হবে, এটাই আপনার সিদ্ধান্ত সঠিক, মানে কোরআনের ফয়সালা, এর উপর দিয়ে কোনো মুফতি ফয়সালা করতে পারবে না। তবে আল্লাহ পাক ক্ষমাকারীকে ভালোবাসেন, সেই কারণে যদি কেউ ক্ষমা করে দেয় সেই বান্দা তখন ক্ষমা পেয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আবু যার এই ব্যক্তির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, চিনা নাই, জানা নাই, বিদেশি মানুষ, তার তুমি কিভাবে জিম্মা নিয়েছিলে একটু বলো। আবু যার বললেন হুজুর ইমানদারের জিম্মা নিয়েছি, তার কারণ ইমানদার মুমিন কোনদিন ধোঁকাবাজ হতে পারে না, ইমানদার মুমিন কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। তাই আমি সাহস করে ইমানের উপরে দাঁড়িয়ে আমি ইমানদার ভাইয়ের আমি দায়িত্ব নিয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা তুমি কেন ছুটে আসলে সব ছেড়ে দিয়ে? উনি বললেন হুজুর ইমানদার মওত দেখে কোনদিন ভয় করে না, আর আজকে আমি যদি সাহাবী রাসূল হইয়া ইমানদার হয়ে আজকে কথার খেলাফ যদি কাজ করি, আমার নবীজির ইসলামের উপরে একটা দাগ ধাব্বা লেগে যাবে, যে নবীর সাহাবী হইয়া এই রকম কাজ করেছে। হুজুর সেই কারণে সমস্ত ত্যাগ করে দিয়ে বুঝিয়ে দিয়েছি মুমিন জীবন দিয়া ইসলাম রক্ষা করতে পারে। ছেলেদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন বাবার আসামিকে ক্ষমা করলাম? তারা বলল হুজুর আমরা তো এতিম হয়েছি বা ফারা, কিন্তু এখন লক্ষ্য করে দেখলাম এই মানুষ যখন কতল হয়ে যাবে তার ছেলে মেয়েরাও বাবা হারা হয়ে যাবে, তারাও এতিম হয়ে যাবে। আর আমার নবীজি বলেছেন এতিমদের উপর দয়া মায়া যারা করে আমি রাসূলুল্লাহকে ভালোবাসে তারা।
এতিম দুঃখী গরিবের উপরে যারা মায়া করে, আল্লাহর মহব্বতের ছায়াতে থাকে তারা। আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা দেখলাম আমরা এতিম হয়েছি, আর তার ছেলে মেয়েকে এতিম বানাবো না। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। আমার নবীজি এতিম, তাই নবীজি বলেছেন তোমরা এতিম দুঃখী মানুষের সঙ্গে তোমরা থাকিও, তাদেরকে ভালোবাসিও, মহব্বত দিও। তাদেরকে যারা ভালোবাসে মহব্বত করে, আমি রাসূলুল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে না।